রোজার দিনগুলো কখন যে যায় বুঝতেই পারি না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে চলে যায় সময়। আর এভাবে দেখতে দেখতে আমাদের রোজাগুলো শেষ হয়ে গেল। আর মাত্র কিছুদিন পরে আমাদের ঈদ চলে আসবে। ঈদের আনন্দটা আমরা সবাই মিলে একসাথে ভাগাভাগি করে নিতে চাই, সব সময় ভালো থাকতে চাই। রোজা আসবে আর আমরা সবাই একসাথে ইফতারি করব না তা কি হয়? আশপাশের সবাইকে নিয়েই আমরা ইফতারি করব। তো এটা আমার প্রতি বছরই হয়। আর যতটুকু পারি আমি আশপাশের সবাইকে নিয়ে ইফতারি করার চেষ্টা করি। তো এখানে আমি আজকে ইফতারি রেডি করে নিলাম। বরিন্দা, জিলেপি, শরবত, শসা, খেজুর, পেঁপে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ সব কিছু বানিয়ে নিলাম, ভাজা পোড়া। আর সাথে মিষ্টি আলু সিদ্ধ করেছি, একটু কলা ছিল, শসা ছিল, সবগুলো মিক্স করে আমি, তরমুজও ছিল, সব কিছু আমি এখন প্লেটে সাজিয়ে নিলাম। দিয়ে হচ্ছে আশপাশে আপুদেরকে দিয়ে দিচ্ছি। আমার দুই পাশে দুজন আপু থাকে, দুজনকেই দিলাম। উপরে আমার বিল্ডিংয়ের উপরে হচ্ছে আপুরা থাকে, ওই আপু দুজনকেও দিয়ে দিলাম। সবার সাথে এভাবে আমরা আনন্দটা ভাগাভাগি করতে পারি। এরপর খালা আসবে। খালার একটা ছোট্ট কিউট বাবু আছে। বাবুটা মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ে, তো ওকে নিয়ে আসতে বলছি, আসবে একটু পরে। ইফতারিটা করব আমরা ঘরে। এর মধ্যে আমি সবাইকে ইফতারিটা দিয়ে দিচ্ছি। আর এখানে প্লেটে সাজিয়ে নেওয়ার পর দেখেন কত ভালো লাগতেছে। আসলে আমরা রাঁধুনিরা যারা কষ্ট করে রান্নাবান্না করি, দিন শেষে এভাবে যখন সব কিছু একসাথে দেখতে পাই সাজিয়ে গুছিয়ে, তখন বেশি শান্তি লাগে। এরপর আমি এখানে একটু মুড়ি মাখিয়েছি ইফতারের সময়, যার জন্য এটা আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। আর এখানে তরমুজ নিয়ে নিলাম, মানে মনের ইচ্ছা মতো খাওয়া। আর ইফতারের আগে মনে হয় যে বহুত কিছু খেতে পারবো, কিন্তু আসলেই না। শরবত খাওয়ার পরে আর শরীরে কোনো শক্তি থাকে না, তখন আর কিছু খেতেও ইচ্ছা করে না। ওই শরবতটাই বেশি ভালো লাগে, পানি খেলে আর কিছু খেতে ইচ্ছা করে না। এটা কার কার সাথে হয়? ও হচ্ছে খালার সর্বশেষ মানে ছোট ছেলে। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ে, তো প্রতিবার আমরা ওর সাথে ইফতারি করি। তো এবারও সেটার ব্যতিক্রম নয়। এরপর আনাবিয়ার সাথে একটু খেলাধুলা করছিল, খুবই এনজয় করতেছে দুজন মিলে। আর বাচ্চারা তো বাচ্চাদেরকে পছন্দ করে, একসাথে পেলে অনেক বেশি খেলাধুলা করতে থাকে। এরপর পরের দিন আমি একটু বাইরে গিয়েছিলাম, তো ওই ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছি। এটা ছিল পরের দিনে। যাওয়ার পথে দেখি একটা ডগি শুয়ে আছে, সবসময় আমাদের গেটের সামনে এভাবে শুয়ে থাকে, ঘুমায়। তারপর হচ্ছে এই যে দেখেন, রোজার কারণে আশপাশে কোনো মানুষ নেই, রাস্তা একদম শুনশান, কোনো মানুষই থাকে না। একদমই বিকেলবেলা বের হয় আর সকালবেলা সব দিকে ফ্রি থাকে। এরপর এখানে ছাই খেলাকে দেখলাম, ছাই নিয়ে নিলাম। ছাইটা আসলে একবার নিলে অনেক দিন চলে যায়, লং টাইম। এই শহরে সব কিছুই বিক্রি হয়, কি না বিক্রি হয় বলেন? চুলার ছাইটা পর্যন্ত বিক্রি হয়। এই ছাইগুলা কিন্তু ফেলে দেয় গ্রামের বাড়িতে আম্মুরা, কত রাখবে, সব ফেলে দেয়। আর আমরা এখানে শহরে কিনে ব্যবহার করি। তো এরপর আমি এখান থেকে খালা থেকে 5 কোটা ছাই নিয়েছি। এই 5 কোটা ছাই আমার বহুদিন চলে যাবে। কোটা ছিল মাত্র 5 টাকা করে, বেশি ছিল না। তারপরেও তো বিক্রি হয় না, আমি 25 টাকার ছাই নিয়ে নিলাম। তারপরে এই যে চলে যাচ্ছে, বিদায় দিয়ে দিলাম। ভালোই লাগছে, কিছুক্ষণ খালার সাথে গল্প টল্প মারলাম। তো এখন চলে যাব অন্য কাজে। এরপর কাজ কমপ্লিট করে বাসায়ও চলে আসলাম। এসে হচ্ছে কিছু সবজি কিনেছিলাম, ওটা রান্না বান্নার জন্য। আর এখানে একটা কক কিনেছিলাম, মানে দেখছি ভালো লাগছে, নিয়ে নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।